এদিকে আগুন কাণ্ডে ফেঁসে যাচ্ছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। অবশেষে ফাঁস হলো সকল গোপন ষড়যন্ত্র। সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু এবার সন্দেহের তীর কিন্তু যাচ্ছে উপদেষ্টা আসিফ নজরুলের দিকেই। প্রিয় দর্শক, আমরা আজকে আসিফ নজরুলের কাছে জানতে চাই, যাদেরকে ক্ষমা করেছিলেন সচিবালয়ে পরিকল্পিতভাবে সকল নথিপত্র পুড়িয়ে দেওয়ার জন্য বাংলাদেশের স্বৈরাচারী ইউনূস সরকার সাংবাদিকদের কণ্ঠরোধ। ইউনূস সরকারের 296 জন সাংবাদিকের নামে 600 মামলা। সচিবালয়ে আগুনের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আজকে সচিবালয়ে আগুন দিয়েছে উপদেষ্টা আসিফ এবং এখানে সচিবালয়ের ভিতরের লোক জড়িত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, আজকের এই ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আজকের ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কি ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি প্লে করেছেন তাদের উদ্দেশ্যেই বলবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, আসুন আমরা আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি। তার আগে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এমনকি দর্শক, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। নজরুলের কাছে জানতে চাই, যাদেরকে ক্ষমা করেছিলেন আর যার নানার ফটো আপনার মাথার উপরে ছিল, আজকে যে সচিবালয়ে আগুন জ্বালিয়েছে তারা সেই জন্য আপনি দায়ী নিবেন কিনা? আপনি যদি দায়ী না নেন তাহলে কে দায়ী ব্যক্তি তা বের করারও দায়িত্ব কিন্তু আসিফ নজরুলের উপরে এসে যাবে। কারণ আসিফ নজরুলের ছত্রছায়া গড়ে উঠেছে সচিবালয়ে আওয়ামী দুঃশাসনের সাথে যারা জড়িত ছিল তাদের এক ধরনের স্বৈরাচারিতা। সচিবালয় জুড়ে এখন প্রভাব খাটাচ্ছে আওয়ামী লীগের দুঃশাসনে মানুষ হত্যাকারীরা। আর সেই মানুষ হত্যাকারীদেরকে কঠোর হাতে দমনের দায়িত্ব আইন মন্ত্রণালয়ের। আইন মন্ত্রণালয় যদি কঠোর হাতে দমন করে তাহলে সচিবালয়ে ওই ধরনের সচিব, ওই ধরনের আমলারা প্রভাবিত করতে পারবে না আমাদের সচিবালয়। তাই আজকে যে আগুন ধরেছে আর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে সচিবালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র, তার জবাবদিহিতায় অবশ্যই যারা উপদেষ্টা হয়েছে তাদের মধ্যে কাউকে কাউকে ডাকা হতে পারে। আজ হয়তোবা আপনারা পার পেয়ে যাবেন, কিন্তু আপনারা কিন্তু আজীবন এই উপদেষ্টা হিসাবে থাকবেন না। তাই আপনাদের দায়িত্ব হলো আসল কাহিনী বের করে দাও। গত ভোর রাতে বাংলাদেশ সচিবালয়ের যে ভয়াবহ অগ্নিকাণ্ড, এই অগ্নিকাণ্ড তারা ঘটিয়েছে। আমরা বারবার করে বলেছি, এই হাসিনার দোসর খুনিদের যদি আপনারা অতি দ্রুত বহিষ্কার না করেন, চাকরি থেকে না সরান, তাহলে কিন্তু এরা ভয়ঙ্কর রূপে এই দেশকে বিপদে ফেলার জন্য এরা কিন্তু চেষ্টা করবে এবং ষড়যন্ত্র অব্যাহত রাখবে। হয়েছে তাই। আগুনটা আমি দেখলাম নিজে, একবারেই পরিকল্পিতভাবেই। এটা স্বাভাবিক আগুন হওয়ার কোনো কথাই নাই, হওয়ার একবারেই সুযোগ নেই। কয়েকদিন আগে সেখানে বিক্ষোভ করছে আমলারা। মানে এত এত সিমটম থাকার পরেও, দেখার পরেও এদের বোধহয় জাগ্রত হয় না। এরা ওই এসি গাড়ি, ওই সরকারি বাসভবন, বড় বড় চেয়ার পেয়ে দিন দুনিয়া ভুলিয়ে গেছে। এই জন্য এদের ব্যাখ্যা বলছিলাম, এই আসিফ নজরুল যখন বড় বড় লেকচার দিত চেয়ারে বসার আগে, তার ফেসবুকে যান, এখনো দেখবেন অসংখ্য ফেসবুক পোস্ট, ওই লাইভ। সে বলে, আমাকে একবার দায়িত্ব দেওয়া হোক, আমি যদি একবার চেয়ারে বসি, আল্লাহ যদি একবার কবুল করে আমি মন্ত্রী হই, দেশ পাল্টে ফেলবো, দেশের চেহারা পরিবর্তন করে দিব। কথাই গেল তার এসব কথা। দেশ পাল্টে ফেলে আইন মন্ত্রী চেয়ারে বসছেন, কি করেছেন? ওরা ডিম। এগুলো বললে আমরা খারাপ হয়ে যাই। কারণ ভাই, আমাদের রক্ত ঝরিয়েছি, আমরা জেলে গেছি, রিমান্ডে গেছি, আমাদের শরীরে এখন রক্তের দাগ লেগে আছে, আমরা কষ্ট বুঝি। এই দেখ কোনো কষ্ট বুঝবে না, এরা কোনোদিন জেলে যায় নাই, কোনোদিন 2 ফোঁটা রক্ত রাজপথে ঝরাই নাই। বিনা থেকে আজকে উপদেষ্টা, বিনা থেকে আজকে সরকারের মন্ত্রী। এরা কি বুঝবে দেশের কষ্ট? কি বুঝবে আমাদের শহীদ ভাইদের কষ্ট? বিনা থেকে, বিনা রক্ত, বিনা পরিশ্রমে আজকে মন্ত্রী চেয়ারে বসছে। আমাদের দুঃখ ছিল না, কষ্ট ছিল না, বসেন, আপনারাই মন্ত্রী হন, অসুবিধা নেই। কিন্তু আমাদের কথা হলো, এই আওয়ামী দোসরদের কেন চেয়ারে থাকবে? কেন তাদেরকে প্রমোশন দেওয়া হবে? কেন তাদেরকে আপনারা বহাল তবিয়তে রাখবেন? যাদের জায়গা হওয়ার দরকার ছিল কারাগার, যারা থাকবে কারাগারে, তাদেরকে কারাগারে না রেখে বহাল তবিয়তে রেখেছে। এই যে ওবায়দুল কাদের 3 মাস দেশেই তিনি ছিলেন, পত্রিকাগুলো নিউজ বেরোচ্ছে, সরকারের সেক্রেটারি নাকি দেশ ছেড়েছে 3 মাস পরে। এই 3 মাস কোথায় ছিলেন? তাহলে এই 3 মাস কেন গোয়েন্দা সংস্থাগুলো তাকে খুঁজে বের করতে পারলো না? কেন গোয়েন্দারা জানলো না? আপনাদের কি মনে হয় যে গোয়েন্দারা জানে না, পুলিশ বাহিনী জানে না? অবশ্যই জানে। কিন্তু কেন তারা বলবে? কারণ এই পুলিশ বাহিনীতে, গোয়েন্দা বাহিনীতে সব আওয়ামী লীগের লোকজন বসিয়ে রেখেছেন। তারা আপনাকে বলবে? তারা বলবে না। দেশপ্রেমিক অফিসারের অভাব নাই, না থাকলে নিয়োগ দেন। সারা বাংলাদেশে লাখ লাখ তরুণ আছে, এই তরুণদের আপনারা দেখতে পান না, যারা এই আন্দোলনে আপনারা অংশগ্রহণ করেছে। এই সরকারকে সরাসরি বলেছে আমরা 2 লাখ তরুণকে পুলিশে নিয়োগ দেন, এক অর্ডারে। এরা সরাসরি ঢুকবে, এদেরকে 2 মাসের ট্রেনিং দিয়ে এসআই, এএসআই, প্রয়োজনে থানার ওসি দায়িত্ব দেন। এরা যোগ্য, এদের ওই 2 বছর ট্রেনিং লাগবে না, এটা 2 মাস ট্রেনিং নিলেই থানা চালাতে পারবে। তো সেই চেয়ারগুলোতে থানার ওসি বলেন, এসআই বলেন, আর ওই একবারে আইজি পর্যন্ত সব ছাত্রলীগের ক্যাডার, তাদেরকে বসিয়েছে। আর তাদের দিয়ে এরা মনে করছে আমরা নতুন বাংলাদেশ বানাবো। ঘোড়ার ডিম বানাবেন আপনারা।